বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব জেনপাস ইটি 2024 পরীক্ষার কাউন্সেলিং সম্পর্কে। এই কাউন্সেলিং এর টোটাল রোড ম্যাপ তোমাদের আমি দেখাবো। এই কাউন্সেলিং একদম গোড়া থেকে শেষ পর্যন্ত সমস্ত খুঁটিনাটি তথ্য তোমাদের বলবো যে এই প্রসেসে তোমাদের কাউন্সেলিং হয়। তাই তোমাদেরকে একটা করজোড়ে অনুরোধ করি একটাই, যে প্রথম থেকে শেষ দিকে একদম খুব মনোযোগ সহকারে ঠিকভাবে দেখবে, তার কারণ ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের প্রতি পদক্ষেপে এই ভিডিওটা কাজে লাগবে। আমি তোমাদের খুব সংক্ষিপ্ত সারে একদম খুব ডিটেলসে আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের কাউন্সেলিং এ কি কি ফেসের মধ্যে তোমাদের যেতে হবে। তাই একটাই রিকোয়েস্ট, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যেহেতু তোমরা ভিডিও ক্লিক করে এসছো ভালো করে দেখে বুঝে নাও। বেশি কথা সময় নষ্ট না করে আমি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। দেখো তোমাদের প্রথমে শুরু হবে রেজিস্ট্রেশন দিয়ে। রেজিস্ট্রেশন তোমাদের 500 টাকা লাগে, 500 টাকা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন পর্বটা কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন পর্ব কমপ্লিট করার পরে যেটা মেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি চয়েস স্ক্রিন। তোমরা নিশ্চয়ই বোর্ডে দেখতে পাচ্ছ, আমি যেটা লিখেছি আশা করছি তোমরা বোর্ডে স্বচ্ছভাবে দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, 500 টাকা দিয়ে তোমার রেজিস্ট্রেশন করলা। নেক্সট তোমাকে কি করতে হবে, চয়েস ফিলিং করতে হবে। চয়েস ফিলিংটা কিন্তু খুবই একটা ভাইটাল জিনিস, তার কারণ আমি তোমাদের একটা জিনিস বলি, এই চয়েস ফিলিং ভুল হওয়ার জন্য অনেকের কিন্তু ঘাটতি হয়। যারা ডাব্লিউবিজেই জেনপাস তুমি যাই বলো না কেন, ডাব্লিউবিজেই বোর্ডে যে কোনো কাউন্সেলিং এর প্রত্যেকটা প্রসেস সেমই থাকে, বাট সবচেয়ে ভুল করে অনেকে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং ভুল করার জন্য যাদের ভালো র্যাঙ্ক আসে তাও তারা খারাপ র্যাঙ্ক মানে কলেজ পায় না। দেখো চয়েস ফিলিং এর আগে আমি এরপরে তোমাদের একটা ডিটেলসের ভিডিও করব। দেখো তোমাদের আরেকটা কথা বলি, প্রত্যেকটা পদক্ষেপ প্রত্যেকটা স্টেপ সম্পর্কে আরো ডিটেলসের ভিডিও আনবো। জেনপাস ইউজি প্রত্যেকটা কি কি ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা ইনফরমেশন তুমি পেয়ে যাবে। কাউন্সেলিং এর সবকিছু তোমার হাতের কাছে চলে আসবে, বুঝতে পেরে যাবে। জাস্ট তোমরা চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করে পাশে যুক্ত হও, না হলে কিন্তু তোমরা আপডেটগুলো পাবে না। সেজন্য আমি আবারও বলি, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে যাও। দেখো এবার তোমাদের কি করতে হবে, চয়েস ফিলিং। দেখো এই চয়েস ফিলিং প্রসেসটা কিভাবে করতে হবে আমি তোমাকে বলছি যে তোমার যেটা মনে হবে, ঠিক আছে, তোমার চয়েস ফিলিংটা কিভাবে চেক হয়। ধরো তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এইভাবে তুমি কলেজকে সাজালা পরপর, যে এই কলেজগুলো পেতে পারি, এবং এগুলো কিভাবে পাবো কি করে বুঝবা, তাহলে তোমাকে প্রিভিয়াস ইয়ার কাট অফ অনুযায়ী। এবং তুমি আবারও বলি যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমার চ্যানেল দেখো বিএসসি নার্সিং কাট অফ কেমন যেতে পারে, প্যারামেডিক্যালের কাট অফ কেমন যেতে পারে, শুধুমাত্র বিএইচ এর কাট অফটা কেমন যেতে পারে এটা সম্পর্কে আমি বলিনি, এটা খুব রিসেন্টলি আমি আনছি তোমাদের জন্য। দেখবা ডেসক্রিপশন বক্সে লিখে থাকবো, লিঙ্ক দিয়ে দেখো, ওখান থেকে দেখবা, চেক করবা যে তোমার কোন র্যাঙ্ক তোমার যেতে পারে, কোন কলেজ তোমার হতে পারবে, সেখান থেকে একটা আইডিয়া তুমি নিতে পারবা। এবং সেইভাবে তোমাকে আইডিয়া নেওয়ার পর এইভাবে তোমাকে কলেজ সাজাতে হবে। এবার একটা কথা ভালো করে মনে রাখবা, যে তোমার ধরো ডব্লিউবিজে বোর্ডে কিভাবে চেক করবে, ফার্স্ট রাউন্ডে কিন্তু তোমার কিন্তু সবসময় কি হবে, টপ টু বটমের দিকে তোমার চেক হবে, ঠিক আছে, টপ টু বটমের দিকে চেক হবে। এবং ধরো তুমি 3 নম্বর কলেজটা পেয়েছো 1 2 3 4 করে, এই 3 নম্বর কলেজটা পরবর্তী ক্ষেত্রে তুমি যখন আপগ্রেডেশন করবে, আমি প্রত্যেকটা প্রসেস তোমাদের বলছি, চিন্তা করো না, তারাও একটু দাঁড়াও। 3 নম্বর কলেজটা ধরো পেলা, এবার সেকেন্ড রাউন্ডে তুমি যদি আপগ্রেডেশন করো তাহলে 3 নম্বর বাদে 3 এর নিচে পাবা না, কিন্তু 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা কলেজ তুমি পাবা। কি পাবা, 1 আর 2 এর মধ্যে যে কোনো একটা কলেজ তুমি পাবা, বুঝতে পেরেছো? তাহলে উপরের দিকে কলেজগুলোই পাবা। যে কলেজটা ফার্স্ট রাউন্ডে পাচ্ছ সেই কলেজটা যদি তুমি আপগ্রেডেশন করো পাওয়ার পরে, আর পরবর্তী রাউন্ডে তুমি শুধুমাত্র তার উপরের কলেজগুলো পাবা, নিচের দিকে কলেজগুলো পাবা না। তো তুমি সেইভাবে কলেজকে সাজাবা। আমি এরপরে ডিটেলসে ভিডিও আনবো, তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি কিভাবে কলেজকে সাজাতে পারবা, অসুবিধা নাই। যেহেতু সময় আছে, কাউন্সিলিং তো শুরু হয়নি, কাউন্সিলিং শুরু একটু হোক, কাউন্সিলিং ডেট দেখ, আমি তোমাদের সব ডিটেলসে আলোচনা করে দেবো, ঠিক আছে? সে নিয়ে কোনো অসুবিধা করতে হবে না, আমি তোমাদের এই ডিটেলসে বলে দেবো। আজকে তোমাদের জাস্ট রোড ম্যাপটা বলছি যে কিভাবে কি প্রসেস তোমাদের করতে হয়। চয়েস ফিলিং আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার বিষয় হচ্ছে চয়েস লকিং। চয়েস ফিলিং কমপ্লিট হওয়ার পরে তোমাদের একটা ডেট দিবে, সেটা হচ্ছে চয়েস লক করার ডেট দিবে, যে তুমি তার মধ্যে তোমার কলেজগুলোকে আবার তুমি হেরফের করতে পারো। দেখো তুমি 3 নম্বর কলেজটা 5 নম্বর দিলা, 5 নম্বর কলেজটা 2 নম্বর দিলা, এইভাবে তুমি এই একটা ডেট দিয়ে দেবে, তার মধ্যে তুমি সেটাকে মডিফাই করতে পারো। বাট চয়েস লকের সময় যখন চলে আসবে, চয়েস লক করে দিলে সেটা কিন্তু আর পরবর্তী ক্ষেত্রে লক হবে না। এবং তুমি যদি চয়েস লকও করে দাও, না লক করো, আনলক করো, তাও কিন্তু অটোমেটিকলি একটা ডেটের পরে সেটা কিন্তু লক হয়ে যাবে, বুঝলাম? এবার দেখো তারপরে চয়েস ব্লক কমপ্লিট করার পরে আমাদের আসবে রেজাল্টের টাইম। এবার আমাদের ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড এবং থার্ড রাউন্ডের রেজাল্ট কিভাবে পাবলিশড হবে এইটুকু বুঝতে পারলাম। তোমাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, আবার কিছু ডকুমেন্টস যেগুলো তুমি পরীক্ষায় রেজিস্ট্রেশন যেভাবে করো ঠিক একই প্রকার ডকুমেন্ট সম্পর্কে ভিডিও আনছি। আবারও বলি, সাবস্ক্রাইবার পাশে থাকো সমস্ত আপডেট পাওয়ার জন্য। আরে হ্যাঁ দাদা প্রত্যেকবার সাবস্ক্রাইব বলছে, তোমাদের মনের কথাটা আমি বুঝতে পারি, ঠিক আছে? তাহলে কিন্তু রেজিস্ট্রেশন আছে 500 টাকা। 500 টাকা পরে চয়েস ফিলিং করলাম। চয়েস ফিলিং তো বললাম, চয়েস ফিলিং সম্পর্কে আলাদা একটা ভিডিও আনবো, অসুবিধা নেই। চয়েস লক হবে, তারপরে আসবে তোমাদের কিন্তু রেজাল্ট। এবার এই রেজাল্টে কিন্তু 3টি পর্বে আসবে, একটা তো ফার্স্ট রাউন্ডে যাবে, একটা সেকেন্ড রাউন্ড, একটা থার্ড রাউন্ডে আসবে। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ভালো করে বলবো, শুনবা।
ফার্স্ট রাউন্ডের রেজাল্ট তোমার যখন আসবে তখন তোমাকে একটা সিট, যদি তোমার সিট অ্যালট হয় কোনো একটা কলেজে, ধরো তোমার সিট অ্যালট হলো মানে তুমি পেলা কোনো একটা কলেজ, তাহলে তোমাকে 1000 টাকা দিয়ে কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করবে, মানে একটা সিট অ্যালটমেন্ট ফি একটা বেরাবে, একটা রিসিপ্ট বেরাবে, ঠিক আছে। বা যেটাকে আমরা বলি অ্যালটেড আইডি একটা বেড়ায়, সেই অ্যালটেড আইডিটা কিন্তু খুব সংরক্ষণ করে রেখে দেবা, কারণ সেটা পরবর্তী ক্ষেত্রে তোমার ভেরিফিকেশনের সময় কাজে লাগবে। এবার যে অ্যালটেড আইডি তুমি পে গেলা 1000 টাকা কিন্তু পে করতে হবে, 1000 টাকা ছিল এবারও 1000 টাকায় থাকবে আশা করি। 1000 টাকা তোমাকে পে করতে হবে। পে করার পরে কি করবা, পে করার পর যখন পে হয়ে যাবে তখন তোমাকে একটা কাগজ দেবে, সেই কাগজটা তুমি তোমার কাছে রেখে দেবা। এরপরে তোমার যেখানে কলেজ পড়ুক, যেখানেই তোমার কলেজ, তোমার ধরো কোনো একটা কলেজ তোমার চান্স পেলা, সেটা যেখানে হোক, উত্তর পশ্চিম দক্ষিণ যেখানেই হোক না কেন, তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য মাস্ট যেতেই হবে। তুমি যদি মন থেকে না চাও না আমি এই কলেজটা পড়তে হবে না, আমি ভালো লাগে না, তাও তোমাকে যেতে হবে। যদি তুমি না যাও তাহলে তোমার কি হবে, তোমার পুরোপুরি তুমি WBJI কাউন্সিলিং থেকে জেনপাস কাউন্সিলিং থেকে বহির্ভূত হয়ে যাবে, বুঝতে পারলা। ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় মাস্ট। এবার তাহলে ভাবে তাহলে আমার যদি কলেজটার ইচ্ছা না করে তাহলে আমি ফালতু গিয়ে কি করব, ওখানে গিয়ে তোমাকে দুটো ফর্ম ভরতে হয়। আমি এখানে আর করছি না। একটা হচ্ছে কালি করছে না, শুনে রাখো ভালো করে, শুনে রাখো, ঠিক আছে। ওখানে গিয়ে সমস্ত কিছু ডকুমেন্টগুলো ভেরিফিকেশন করার পর তোমাদেরকে দুটো রকম ফর্ম ভরতে হবে। একটা তোমার হচ্ছে আপগ্রেডেশন ফর্ম ভরতে হয়, একটা হচ্ছে নো আপগ্রেডেশন ফর্ম ভরতে হয়। আপগ্রেডেশন কারা ভরবে, যারা দেখা যাচ্ছে যে কলেজটাকে তার পছন্দ না, সে সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করতে যাচ্ছে, তো অবশ্যই আপগ্রেডেশন ফর্মটা ভরে পরবর্তী রাউন্ডে অংশগ্রহণ করবে। আর কারা নো আপগ্রেডেশন করবে, যাদের দেখা যাচ্ছে যে কলেজটাকে ভালো লেগেছে, তাদের র্যাঙ্কের মধ্যে এই কলেজটাকে তারা আশা করছিল এবং সেই কলেজটাকে নিতে যায়, তারা নো আপগ্রেডেশন করে ওই কলেজে ভর্তি হয়ে যাবে। যারা একবার কলেজে ভর্তি হয়ে গেল তারা পরবর্তী ক্ষেত্রে আর কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারবে না। বাট যারা আপগ্রেডেশন করলো তারা সেকেন্ড রাউন্ডে চলে গেল। বা দেখা যাচ্ছে যাদের তোমার ডকুমেন্টসগুলো দেখাতে কোনো ভুল ভ্রান্তি হলো তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেকেন্ড রাউন্ডে অংশগ্রহণ করবে। তাদেরকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাবে। তারা SC/ST যদি কোনো ভুলভাল করে, তার ক্যাটাগরি সার্টিফিকেট যদি কোনো ভুলভাল থাকে, সে জেনারেল ক্যাটাগরিতে সেকেন্ড রাউন্ডে চলে যাবে, ঠিক আছে। সেজন্য কোনো ভুলভাল যদি না হয় সেটা দেখবা। এবার তারা কিন্তু সেকেন্ড রাউন্ডে গেল। তাহলে ফার্স্ট রাউন্ডে যে পেয়ে গেল তার কথাটা আমি বাদ দিচ্ছি। যারা আপগ্রেডেশন করলো তারা সেকেন্ড রাউন্ডে গেল, বা যারা কোনো কারণে যাদের কোনো খামতি হয়েছে বা ভুল ভ্রান্তি হয়েছে তারা কিন্তু কি করলো, সেকেন্ড রাউন্ডে গেল। এবার কেউ বলছে যে ডাইরেক্ট আমি সেকেন্ড রাউন্ডে কি করবো, রেজিস্ট্রেশন করবো, তা কিন্তু হবে না। তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, ফার্স্ট রাউন্ডে পার্টিসিপেট করতে হবে, তারপর সেকেন্ড রাউন্ডে, বুঝতে পেরেছো। তারপর তোমার কি হলো, সেকেন্ড রাউন্ডে তুমি পার্টিসিপেট করে ফেললাম। এবার দেখা যাচ্ছে সেকেন্ড রাউন্ডেও কেউ কোনো একটি কলেজ পেলো, সে কি করছে, সে দেখো সেকেন্ড রাউন্ডে যে আপগ্রেডেশন করে পরবর্তী কলেজটা জন্য অ্যাপ্লাই করছে, যে যাতে আরো এর উপরে যে কলেজগুলো সে রেখেছে। আমি তোমাদের এর আগে বলেছি 3 নম্বর কলেজ পেলে নিচে আর পাবা না কলেজ, 3-এর আগে 1 আর 2 ওর মধ্যে যে কোনো একটা পাবা। যদি পাও, দেখা যাচ্ছে সেক্ষেত্রে সে কোনো কলেজ পেল না সেকেন্ড রাউন্ডেও, তাহলে তার কিন্তু আর কলেজ কোনো হাতে বেঁচে থাকবে না। বাট সেকেন্ড রাউন্ডে সে যখন অংশগ্রহণ করছে, ঠিক আছে, যখন অংশগ্রহণ সে করলো তখন কিন্তু তার ফার্স্টে যে কলেজটা পেয়েছিল সেটা কিন্তু তার হাতে থাকবে, বুঝতে গেল। সেকেন্ড রাউন্ডে ধরো আপগ্রেডেশন করে সে সেকেন্ড রাউন্ডে এসেছে, ফার্স্টে যে কলেজটা ছিল আগে যেটা পেয়েছিল সেটা কিন্তু তার হাতে থাকবে। যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ না পায় তাহলে ওই কলেজটাকে নিল, আর যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ পায় তাহলে যে কলেজটা পেয়েছে তাকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে, যে কলেজটা পেয়েছে তাকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি না পায় তাহলে সে আবার ফার্স্ট রাউন্ডে যেটা পেয়েছিল সেটাকে নিতে পারে, আর যদি পায় তাহলে কি হবে, যেটা পেয়েছে সেটাকে তাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যদি কোনো কারণে ভুলভ্রান্তি হয়ে যায়, তোমার যদি সেকেন্ড রাউন্ডে তুমি যদি কোনো কলেজ না নাও, ধরো পেলা সেকেন্ড রাউন্ডে নিল না, তাহলে কিন্তু তোমার হাতে আর কোনো কলেজ থাকবে না, তখন তোমাকে মপ আপ রাউন্ডে গিয়ে নতুনভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এবার যাদের সেকেন্ড রাউন্ডে কোনো ভুলভ্রান্তি হলো তাহলে তো তাদেরকে আবার মপ আপ রাউন্ডে চলে যেতে হবে, ঠিক আছে। বা যারা ডাইরেক্ট, এবার দেখো মপ আপ রাউন্ডের নিয়মটা তাহলে বুঝতে পারলাম, ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড কীভাবে করে আমি তোমাদের জিনিসটা ভালোভাবে বুঝে দিলাম। অনেকের এই জিনিসটা প্রবলেম থাকে, যারা ফার্স্ট রাউন্ডে পাবে আপগ্রেডেশন করে সেকেন্ড রাউন্ডে যাবে, তাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের কলেজটা হাতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আপডেট হয়। যদি আপগ্রেড হয়ে যদি কোনো একটা এর উপরে যদি একটা কোনো কলেজ পায় তাহলে ভালো, আর না হলে তার সেকেন্ড রাউন্ডের ফার্স্ট রাউন্ডের কলেজটা কিন্তু তার হাতে থাকবে, ওকে। এবার ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড করলো, এবার আসি মপ আপ রাউন্ড, যেটাকে আমরা বলি থার্ড রাউন্ড। এই থার্ড রাউন্ডে কি করে, এই থার্ড রাউন্ডে সবাই বসতে পারবে। দেখা যাচ্ছে কেউ WBJI প্রথম থেকে পার্টিসিপেটই করেনি ফার্স্ট রাউন্ড থেকে, সে নতুনভাবে রেজিস্ট্রেশন করে নতুনভাবে চয়েস ফিলিং করে সেও পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয়ত অনেকে কি করে, মপ আপ রাউন্ড রিস্কি হয়ে যায় এই কারণে, তার কারণ মপ আপ রাউন্ডে অনেক বেশি সংখ্যক ছেলে পেলে চলে আসে। মপ আপ রাউন্ডে দেখা যাচ্ছে অনেকের র্যাঙ্কটা একটু খুব খারাপ এসছে, সবাই তখন দেখছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড করে লাভ হবে না, মপ আপ রাউন্ডে আমরা করবো। মপ আপ রাউন্ডে ঝেপে সবাই কাউন্সিলিং করে, রেজিস্ট্রেশন করে, এর ফলে ক্যান্ডিডেট সংখ্যাটা বেড়ে যায়। এবার অনেকে মন মতো কলেজ পায় না, তারাও কি করে, থার্ড রাউন্ডে মপ আপ রাউন্ডে চলে আসে। তাহলে মপ আপ রাউন্ডে সবাই এলিজিবল হবে। যারা কোনো কারণে বাদ চলে গেছে ডকুমেন্টের জন্য, ভেরিফিকেশনের জন্য, তারাও কিন্তু মপ আপ রাউন্ডের জন্য বুঝতে পারবে। মপ আপ রাউন্ডে যারা কলেজ পেয়েছে তারাও কিন্তু বুঝতে পারবে। যারা কলেজ
সরি যারা কলেজ পেয়ে গেছে তারা আর বুঝতে পারবে না, যারা ইয়েস আপগ্রেডেশন করেছে তারা বুঝতে পারবে, এবং কেউ যদি নতুনভাবে রেজিস্ট্রেশন করে তাকেও কিন্তু সে আবার নতুনভাবে 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে সেও কিন্তু বুঝতে পারবে। এবং মপ আপ রাউন্ডে কিন্তু তোমার চয়েস ফিলিং লিস্টটাকে তুমি পরিবর্তন করতে পারো, আবার নতুন করে তুমি চয়েস ফিলিং করতে পারো। দেখো ফার্স্ট সেকেন্ড রাউন্ডে কোনো চয়েস ফিলিং এ ভুল হয়ে গেছিলো, এবার তুমি মপ আপ রাউন্ডে নতুন করে চয়েস ফিলিং করতে পারো, বাট সেখানে কিন্তু সেটা কিন্তু অনেক রিস্ক একটা ফ্যাক্টর হয়ে যায়, একটা রিস্কি ব্যাপার কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে পড়ে। তো এই যে বিষয়গুলো আমি তোমাদের বললাম প্রত্যেকটা আমি স্টেপ ওয়াইজ কিন্তু বলে দেওয়ার চেষ্টা করলাম। ফার্স্ট রাউন্ডে তোমরা কিভাবে কাউন্সেলিং করবা, সেকেন্ড রাউন্ডে কিভাবে কাউন্সেলিং করবা, থার্ড রাউন্ডে কিভাবে কাউন্সেলিং করবা, এবং শেষ পর্যন্ত মপ আপ রাউন্ডে তোমাদের রেজাল্ট আসবে। ঠিক আছে, রেজাল্ট আসার পর তোমার যেটা পেলা সেটা তার পরবর্তী ক্ষেত্রে স্পট কাউন্সেলিং বা অন্যান্য কিছু সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদাভাবে তোমাদের বলবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসার পর, সেকেন্ড রাউন্ডের রেজাল্ট আসার পর এবং থার্ড রাউন্ডের রেজাল্ট আসার পর কি কিভাবে করে সেটা আমি তোমাদের বললাম। যে রেজাল্ট আসার পর তুমি ইয়েস না নো অবজেকশন করবা, তোমাকে কিন্তু রেজাল্ট আসার পর ফিজিক্যাল ভেরিফিকেশন সময় যেতেই হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হলে তারপর তুমি ইয়েস বা নো অবজেকশন করে যে কোনো একটা কলেজে তুমি সেখানে শিফট হতে পারো, আবার না হলে না হতে পারো, এটা তোমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। বাট ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাকে যেতে হবে যদি কোন কলেজ তোমার সিট অ্যালটমেন্ট হয়, বুঝতে পারলা? তাহলে এই আমি টোটাল প্রসেস সম্পর্কে আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করলাম খুব সংক্ষিপ্ত করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো কারণে বা কোনো জায়গায় খামতি থেকে থাকে আমার, তাহলে অবশ্যই তোমরা বলবে। এবং ডব্লিউবিএসি যারা যারা দিয়েছো তাদেরকে আমি এই কথাগুলো বলেই আসি প্রায়, যদি কোনো খামতি থাকে তারা বলবে এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। এখানে আমরা শেষ করছি ভিডিওটা, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, যুক্ত হয়ে থাকো। ঠিক আছে, ধন্যবাদ।